হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ঝগড়ুটি জুটির আকত আজ তাদের আকত নিয়ে নক্ষত্র বন্ধুমহল খুবই চিন্তিত। তাদের চিন্তার মূল বিষয় হচ্ছে তারা বিয়ের পরও কি এমন করে ঝগড়া করবে। শেখ ভিলা সজ্জিত হয়েছে আর্টিফিশিয়াল গোলাপি ও সাদা রঙা ফুল দিয়ে। মাহিদ একদিনেই সকল কিছু করে ফেলেছে। একদিনে আত্মীয়দের মধ্যে অনেককে আমন্ত্রণ করেছে সে। তারা সকলে এসেছে, বাড়িটি তাদের দ্বারা হয়ে উঠেছে হই হুল্লোড়। জাহারাকে গোলাপি রঙা শাড়ি পরানো হয়েছে, মাথায় তার গোলাপি রঙা চূর্ণি। মেয়েরা জাহারার মাথায় চূর্ণি দিয়ে আয়নায় জাহারার প্রতিচ্ছবি দেখিয়েছে, বলে, জাহরা তোকে অসম্ভব সুন্দর লাগছে। এত সুন্দর কেন বোন তুই? জাহারা হাসলো, বলল, মেয়েরা তুইও কম না বোন, তোর এই রূপে মনে হয় তোর জামাই মুহূর্তে মুহূর্তে হার্ট অ্যাটাক করে। হো হো করে হেসে উঠে, ওহে বউ, আপনার ওই হাসির ঝংকারে আমার হৃৎপিণ্ড যেন কয়েকটা স্পন্দনে স্পন্দিত হতে ভুলে গেছে। মেয়েরা অতি পরিচিত কণ্ঠ কথাটি শুনতে চাইলো। কথাটির উৎপত্তির স্থানে আরুষ্মান পকেটে দু হাত গুজে দাঁড়িয়ে আছে। মেয়েরা চোখ বুলালো আরুষ্মানের ওপর থেকে নিচ অব্দি। কালো রঙা শার্ট প্যান্টের ফর্মাল ড্রেস আপে বড়ই সুন্দর লাগছে আরুষ্মানকে। মেয়েরা দৃষ্টি সরিয়ে ফেলো, হেসে এগিয়ে গেল, বলল, আপনি এসেছেন তাহলে? আরুষ্মান হাসলো, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অতঃপর হাত বাড়িয়ে মেয়েরা শাড়ির আঁচল টেনে ঘোমটা দিয়ে দিল মাথায়। মেয়েরা অবাক হলো। আরুষ্মান বলল, এখন লাগছে আরশমান খানের বউ। ঘোমটার সাথে আরুষ্মান খানের বউয়ের কি সম্পর্ক? আরুষ্মান ঝুঁকে মেয়েরার কানের কাছে এসে ফিসফিস করে বলে, সম্পর্ক তো আছে, তবে আজ বেশি সম্পর্ক এই ঘোমটা একদম খুলবে না। আজ বাড়িতে অনেক মহিলা দেখা গেল, আপনার ঘোমটা ছাড়া অবিবাহিত মেয়ে ভেবে তাদের ছেলের জন্য চুজ করে ফেলল। মেয়েরা মুচকি হাসলো, নিজেও এগিয়ে গেল আরুষ্মানের কানের কাছে ফিসফিস করে বলল, চুজ করলে কি হবে? আমার বউয়ের দিকে কেউ নজর দিক আমি পছন্দ করি না, মাটিতে পুঁতে রেখে দেব। মেয়েরা নিঃশব্দে হাসলো। সরে এলো সে। তাদের দুজনকে মুগ্ধ হয়ে দেখলো জাহারা। বিড়বিড় করলো, এদের একসাথে কত সুন্দর দেখায়। ইন্সপেক্টর আর এমপির জুটি, সারা জীবন এক থাকুক এরা। আরুষ্মান মেয়েরার থেকে দৃষ্টি সরলো, চাইলো জাহারার দিকে, হেসে বলে উঠল, জাহারা শালিকা, তোমাকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বন্ধু আমার অজ্ঞান না হয়ে যায় তোমায় দেখে। জাহারা হেসে ফেলেও বিড়বিড় করলো, এইভাবে অজ্ঞান না হলে মেয়েরে অজ্ঞান করে ফেলবো। শালা ফাজিল, বিয়ে করবে আমাকে, ওর বিয়ের স্বাদ মিটিয়ে দেবো। মেয়েরা জাহারার দিকে ফিরে চায়, বলে, জাহরা তুই বস, আমি আসছি। বলে মেয়েরা আরুষ্মানের হাতটি নিজের হাতের ভাঁজে নিয়ে নিল। হঠাৎ হলো। আরুষ্মান অবাক হলো, হাসলো, বলল, আরে বউ, কোথায় নিয়ে যাচ্ছেন? মেয়েরা কিছু বলল না। বাম পাশে ঘুরে নিজের ঘরে প্রবেশ করলো আরুষ্মান। ফের বলে উঠল, এই ঘরে আনলেন যে, রোমান্টিক টাইম স্পেন্ড করতে যাচ্ছেন বুঝি? মেয়েরা থেমে যায়। আরুষ্মানের দুই বাহু ধরে তাকে বিছানায় বসিয়ে দেয়, বলে, আপনার সাথে রোমান্টিক টাইম স্পেন্ড করার মতো ইন্টারেস্ট আমার নেই। আরুষ্মান হাসলো। মেয়েরার হাত ধরে হ্যাচকা টানে তাকে নিজের কোলে বসিয়ে দিল। মেয়েরা চমকে গেল, ভরকালো সে। আরুষ্মান এক হাতে মেয়েরার কোমর পেঁচিয়ে ধরে বলে, আপনি স্বেচ্ছায় নিজেকে ধরা দিবেন ইন্সপেক্টর ম্যাডাম? মেয়েরা হাসলো, বলল, কখনোই না। চ্যালেঞ্জ। মেয়েরা বলে, চ্যালেঞ্জে আমি জিতলে কি দেবেন আমায়? আমাকে বলো, আমি জিতলে আপনি কি দিবেন আমায়? আপনি যা চাইবেন তাই দেব। তাহলে তোলা থাক, সময় হলে চেয়ে নেব। এমন ভাবে বলছেন যেন আপনি জিতে গিয়েছেন। আমি জিতবো। বলে ঠোঁট প্রসারিত করে হাসলো মেয়েরা। আরুষ্মানের হাসি দেখে সেও যেন হাসলো। হাসির ইতি টেনে বলল, ছাড়ুন আমাকে। আরুষ্মান তার বাঁধন হালকা করে দিল। মেয়েরা উঠে দাঁড়ালো। পাশের টেবিলে থাকা খাবারের প্লেটটি নিয়ে বসলো আরুষ্মানের পাশে, বলল, নিন, খেয়ে নিন। আপনি খাইয়ে দিবেন? না, আমি কেন? আপনি নিজ হাতেই খেতে পারবেন, ডান হাত তো ঠিক আছে। মেয়েরা দেখুন না, আমি তো খুব দুর্বল, খাইয়ে দিন।
মেয়েরা তীক্ষ্ণ চোখে চাইলো, বলল। আপনি না বলেছিলেন আপনার কত শক্তি, কই গেল শক্তি? আরুষ্মান হাসলো, বলল। জানি না অত সব, খাইয়ে দিতে হবে। দিন দ্রুত খাইয়ে দিন। মেয়েরা খাবারের প্লেটের দিকে চাইলো, অতঃপর আরুষ্মানের দিকে চাইলো। কথা বাড়ালো না, হাত দিয়ে খাবার মেখে আরুষ্মানের মুখের সামনে ধরলো খাবার। আরুষ্মান আবেশেই খেয়ে নিল। মেয়েরা চেয়ে চেয়ে দেখলো আরুষ্মানকে। আজ হাসপাতাল থেকে মেয়েরা বাড়ি চলে যায়, সেইখান থেকে তৈরি হয়ে নিজ বাড়িতে চলে আসে সে। আরুষ্মানকে নিয়ে আসার দায়িত্ব নেয় প্রশান্ত জুনয়না। জুনয়না আরুষ্মানকে নিয়ে বের হওয়ার আগেই মেয়েরাকে ফোন করে বলে দেয়। মেয়েরা আরুষ্মানের জন্য তখনই আগে থেকে খাবার এনে ঘরে রেখে দেয়, সকল ঔষধ বের করে দেয়, দেখে নেয় কোনটি কখন খাওয়ানো দরকার। আরুষ্মান আবেশে উপভোগ করছে মেয়েরার দেয়া তার প্রতি এই যত্নগুলো খুব আদুরে। মেয়েরা আরুষ্মানের প্রতি অনুভূতিগুলো খুব ভালো করে অনুভব করছে। এই অনুভূতিগুলো না প্রেমের অনুভূতি, না ভালোবাসার অনুভূতিগুলো অন্যরকম মায়ের অনুভূতি। মেয়েরা কি মায় জড়িয়ে গেল আরুষ্মানের। অনুভূতিগুলো খারাপ নয়, বরং ভালোই। কোনো একটা অনুভূতিতে নিজ স্বামীর সঙ্গে জড়িয়ে গেলে জীবন সুন্দরী হয়ে উঠবে। দূরে বসে থাকা জোরানা প্রশান্ত দেখলো দুজনকে। প্রশান্ত হেসে বলল, দেখো দুজনকে কি সুন্দর লাগছে, একটা ছবি তুলে রাখ। আরুষ্মান তো এইসব মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পছন্দ করে। জোরানা চট করে ফোন সামনে তুলে ধরে ক্যামেরা বন্দি করে নিল মুহূর্তটি, অতঃপর হেসে বলল, দুজন খুব সুন্দর দেখাচ্ছে, দেখ প্রশান্ত। আরম্ভ করলো এবার ছবিটি নিয়ে আলোচনা। খুব মনোযোগ দিয়ে তাদের ছবি নিয়ে হঠাৎ একটি মধ্যবয়স্ক মহিলা এসে বসে পড়লো জোরানার পাশে, বলে উঠল, এই যে মা শুনছো? জোরানা পাশ থেকে আকস্মিক ডাকে ফটকে গেল। চাইলো সেই মহিলাটিকে দেখে সঙ্গে সঙ্গে মুখশ্রী ভাব পরিবর্তন করে ফেললো। এসে বলল, জি আন্টি বলুন। প্রশান্ত পুরো কুচকে যায় মহিলাটির দিকে। মহিলাটি হেসে জিজ্ঞেস করে, তোমার নাম কি মা? জোরানা হেসে ফেলে বলে, জুনয়না লাইবা। প্রশান্ত তীক্ষ্ণ চোখে চাইলো, এবার বিড়বিড় করলো, ছেলের বউ বানাবে যে এইভাবে নাম জিজ্ঞেস করছে। আরুষ্মান তো এইভাবে বর্ণনা দিয়েছিল মহিলাদের, মিলে যাচ্ছে যে। মহিলাটি বলে ওঠে। তোমাকে না আমার খুব ভালো লেগেছে মেয়ে, খুব মিষ্টি দেখতে তুমি। বলেই মহিলাটি প্রশান্তর দিকে চাইলো, বলল, তুমি কি মেয়ের ভাই? প্রশান্ত অবাক হলো, বলল, জি আন্টি। মহিলাটি প্রশান্তর উত্তর করলো কিনা প্রশ্ন তা বোঝা গেল না, তবে নিজে থেকেই বলে উঠল। বোনের বিয়ে দিবে না? প্রশান্ত এবার শটান হয়ে বসলো। জুরানার দিকে একবার চাইলো, অতঃপর মহিলাটির দিকে চাইলো, বলল, হ্যাঁ দেবো তো। জুনানা একজন ইন্সপেক্টর আর ভাবছে ওকে কোনো মেজরের সঙ্গে বিয়ে দেবো। মেজর ইন্সপেক্টর জুটি কেমন হবে আন্টি? কোনো মেজর পদের ছেলে পেলে আমাকে বলিয়েন তো। দ্রুত বিয়ে দিতে হবে এই মেয়ের। জুনানা নিজের হাসি দমিয়ে রাখলো। মহিলাটির মুখ চুপসে গেল, ছোট্ট করে বলল, ও ঠিক আছে। বলে উঠে গেল সে। জুনানা হো হো করে হেসে উঠলো, বলল, তুই আবার আমার বিয়ে দিবি প্রশান্ত? তুই মজা নিচ্ছিস? জুনানা হাসি থামিয়ে বলে, তো প্রশান্ত ভাইয়া মেজরকে কবে নিয়ে আসেন? তুই নিজের জামাইকে ভাইয়া বলছিস, শরম করে না তোর? জুনানার পেট চেপে ধরে জোরে জোরে হেসে উঠলো, বলল, তুই তো আমার জামাই ওরফে প্রশান্ত ভাই। প্রশান্ত ফিক করেই হেসে ফেলল। ফাইজ এসে পড়েছে জুনানার নজর পড়তে হাসি থামিয়ে সে বলল, প্রশান্ত আমাদের ফাইজ এসেছে। প্রশান্ত উঠে এগিয়ে গেল, ফাইজের পাশাপাশি দাঁড়ালো, গিয়ে বলল, এই যে জাহারার জামাই ডক্টর ফাইজ, জামাই সাজে কিন্তু অনেক হ্যান্ডসাম লাগছে আপনাকে। ফাইজ হাসল। জারার জামাই কথাটা যেন বক্ষে গিয়ে বিঁধল। অন্য এক অনুভূতি আজ ফাইজের জাহারার থেকে। জাহারার জামাই হওয়ার পথটা এত সহজ হবে ফাইজ ভাবতেও পারেনি। ফাইজের জাহারা থেকে জাহারার জামাই হওয়ার পথগুলো ছিল তার কাছে খুবই সুন্দর। জাহারার কাছে গেলে এক অন্যরকম অনুভূতি হয় তার। এই পুরো পথ জুড়ে যখন ফাইজ বুঝে উঠল তার অনুভূতিগুলো, তখনই সে ছিল নিশ্চুপ প্রেমিক। তার ভালোবাসা ছিল নীরবে তার বক্ষ পিঞ্জিরায়। ফাইজকে নিয়ে প্রশান্ত বসে পড়ে তার নির্দিষ্ট স্থানে। আরুষ্মান মেয়েরার সঙ্গে বেরিয়ে এসেছে। সে ফাইজকে দেখে এগিয়ে যায়, ওর পাশে বসে পড়ে। ফাইজের বলে ওঠে, কি মিস্টার ফাইজ, অনুভূতি কি? ফাইজ চাইলো আরুষ্মানের দিকে, বলল,
আমার অনুভূতি বড়ই জটিল আরুষ্মান। আরুষ্মান হাসল। ফাইজের অনুভূতিগুলো বড়ই জটিল। তার এই নিশ্চুপ ভালোবাসার কথা জানে না জাহারা। তার অনুভূতিগুলো আজ এক জোর হয়ে জটিলতা পাকিয়ে ফেলেছে। জটিল অনুভূতি প্রকাশ করার মতো নয় যে। মেহেরা জুনায়নাকে নিয়ে এলো জাহারাকে। মেহেরা জুনায়না গিয়ে নিয়ে এলো জাহারাকে। আরুষ্মান সে এক কাঁধে ফাইজের কাঁধে টুকাটুকি খেয়ে ফিসফিস করে বলল, দেখ ফাইজ, তোর জাহারা। ফাইজ চাইলো জাহারার পানে। থমকে গেল সে। গোলাপি রঙা শাড়িতে উজ্জ্বল গৌরবর্ণের জাহারাকে লাগছে মায়াবী। নিমগ্ন চেয়ে আছে জাহারা। ফাইজের মুহূর্তগুলো যেন থমকে গিয়েছে। আজ ইচ্ছে করছে মুহূর্তগুলো এমন করে থেমে যাক। সে শুধু দেখুক জাহারাকে। হৃদস্পন্দনগুলো যেন স্পন্দিত হতে ভুলে গিয়েছে। থমকে আছে সকল কিছু। জাহারাকে এনে বসানো হলো ফাইজের সম্মুখে। মেয়েরা হাত বাড়িয়ে বেলি ফুলের একটি পর্দা দেয়াল সৃষ্টি করে দিল তাদের মধ্যে। অতঃপর সে এসে বসলো জাহারার পাশে। জাহারা মৃদু মাথা উঁচু করে চাইল ফাইজের দিকে। ফুলের মধ্যকার ফাঁকে দেখে নিল ফাইজকে। সাদা রঙা শেরওয়ানি পরেছে ফাইজ। জাহারা দৃষ্টি তৎক্ষণাৎ ছড়িয়ে নিল। আরো কিছুক্ষণ চেয়ে থাকলো। এতদিন যা হয়নি আজ তা হয়ে যেত এক সর্বনাশ। জুনায়না জাহারার পাশেই বসেছে। সে মৃদু কণ্ঠে বলে উঠে, আর একটু দেখো না, কিছুক্ষণ পর তোমরাই হবে, দেখে নাও। জাহারা নিজের শাড়ির আঁচল খামচে ধরল। এগিয়ে এসে কয়েকটি গয়নার বক্স জুনায়নার হাতে ধরিয়ে দিল। জুনায়না জাহারার থেকে দৃষ্টি সরিয়ে ফারার দিকে চাইল। সে বুঝতে পারলো কি হবে এই মুহূর্তে, তাই নিজে থেকে কিছুটা পিছিয়ে গেল। ফারহা বসলো জায়গাটিতে। অতঃপর জাহারার থুতনি ধরে নিমগ্ন চেয়ে থাকা জাহারার মুখশ্রী খানা নিজের দিকে ধরলো। মুগ্ধ কণ্ঠে বলল, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর লাগছে আমার ছেলের বউকে। জাহারা মনে মনে বলে উঠে, কত সরম দেবে আজ সবাই। ভাই, এখনো বউ হওয়া বাকি হয়ে যায়নি মিস্টার ফাজিলের বউ। ফারহা চোখের কোণে থেকে কাজল নিয়ে জাহারার কানের পেছনে কালো দাগ এঁকে দেয়। বলে, আর নজর না লাগুক। আরুষ্মান বলে উঠছে, কারো নজর লাগুক বা না লাগুক আন্টি, তোমার ছেলের নজর নিশ্চিত লেগে গেছে জাহারার উপরে। উপস্থিত সকলে কথাটি শ্রবণ হতে উচ্চস্বরে হেসে উঠল। ফাইজ মুচকি হাসলো। জাহারার লজ্জায় পারল না এখান থেকে পালিয়ে যেতে। ফারহা হাসলো, বলল, আমিও তো দেখছি ছেলে যে কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ফাইজ বিড়বিড় করে, জুনায়না মা আমার মান সম্মানের ফালুদা বাজাচ্ছে। গয়নার বক্সগুলো খুলে এগিয়ে ধরে রেখেছে। ফারহা চাইলো বক্স থেকে একটি একটি করে গয়না নিল। স্বর্ণের গয়নায় মুড়িয়ে দিল জাহারাকে। শেষে মিষ্টি করে হেসে সরে এলো সে। কাজী এসেছে। ফারহা সরে আসতেই কাজী গিয়ে বসলো মধ্যখানে। কাজী নিজের লেখালেখির কাজ শেষ করলো। সকলে কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষা করছে। আরুষ্মানের ক্যামেরায় মুহূর্তে গুলো বন্দি করে নিচ্ছে সে। কাজী সে কাঙ্ক্ষিত কথাটি এবার বলে উঠল, মা, তোমার এই বিয়েতে সম্মতি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। কথাটি কর্ণকুহরে এসে ঝংকার তুললেই সর্বাঙ্গ কেঁপে উঠে জাহারার। সে আরো দৃঢ়ভাবে চেপে ধরে তার শাড়ির একাংশ। জাহারার হাতের উপর মেয়েরা হাত বাড়িয়ে হাত রাখে। মৃদু কণ্ঠে বলে, কত বড় নিঃশ্বাস নেয়, তারপর বলে ফেল। মায়া মাহিত বলে উঠে, মা বলো কবুল। জাহারা চাইলো তার মা বাবার দিকে। অতঃপর বোনের কথা অনুযায়ী বড় করে নিঃশ্বাস নিল। মাথা নিচু করে বলে ফেললো মধুর বাক্যটি। সকলে আলহামদুলিল্লাহ পড়লো। কাজী পুনরায় আবৃত্তি করলো, বলল মধুর বাক্যটি। যারা সময় নিয়ে দুবার বলে ফেললো কবুল। কাজী হেসে বলল, আলহামদুলিল্লাহ। তারপর সে চাইলো ফাইজের দিকে, বলল, বাবা বলুন কবুল। ফাইজ তার দৃষ্টি স্থির ফেললো জাহারার পানে। পর্দার ফুলের ফাঁক দিয়েও যেন সে দেখতে পাচ্ছে জাহারাকে। ফাইজ উচ্চারণ করলো তার জাহারার সঙ্গে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার সেই মধুর শব্দটি। আলহামদুলিল্লাহ পড়ল সকলেই। কাজী পরপর 2 বার
বলল। পুনরায় বলার জন্য ফাইজ অধিক সময় নিল না, উচ্চারণ করলো শব্দটি দুবারই। পবিত্র বন্ধনে আবদ্ধ হলো দুইটি মানবী। সকলের ঠোঁটের কোণে খুশির রেখা। আরুষ্মান জুনায়না উঁচু কণ্ঠে বলে উঠছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়ে গেল বিয়ে। ফাইজ হাসল। মেয়েরা উঠে সরিয়ে দিল পর্দাটি। জুনায়না জাহরা থুতনি ধরে উঁচু করলো, বলল, সামনে তাকাও, দেখো তোমার জামাইকে জাহরা, আজ থেকে যে তুমি ফাইজের বউ। জাহরা চোখ তুলে চাইলো, নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। কল্পনাও ভাবেনি সে এই মানুষটির সঙ্গে এমন পবিত্র বন্ধনে আবদ্ধ হবে সে। জোনানা ফাইজকে চোখের ইশারা করলো। ফাইজ বুঝতে পারলো জোনানা কি বোঝাতে চাইছে। এবার পাশ থেকে আরুষ্মান ঠেললো ফাইজকে, বলল, ফাইজ কাম অন ফায়াজ। উঠলো, এবার হাঁটু উঁচু করে মুখোমুখি বসলো জাহরার। জাহরা চোখ বড় বড় করে চাইলো। ফাইজ সময় ব্যয় করলো না, অধর জোড়া ছুঁয়ে দিল জাহরার কপালে। সর্বাঙ্গ জুড়ে বয়ে গেল কম্পন। জোনানা হাসলো, আরুষ্মান হাত তালি দিল, জোনানা তাল মিলালো, বলে উঠলো দুজন, যাহারা জিতেছ আমাদের বন্ধুকে পেয়ে। ফাইজ সরে আসলো, নিজের স্থানে বসলো। যারা এখনো স্তব্ধ। মেয়েরা বলে উঠে, তোমাদের ফাইজ জিতেছে আমার বোনকে পেয়ে। আরুষ্মান দুষ্টু হেসে মেয়েরার হাত টেনে ধরে হাঁচকা টানে মেয়েরাকে নিজের পাশে পুষিয়ে দিয়ে বলে, হ্যাঁ তা ঠিক, আমরা দুই বন্ধু তোমাদের দুই বোনকে পেয়ে জিতেছি। অবশেষে বউ হয়ে গেলেন আমার মিসেস জাহার আজমির। ফাইজ হাসলো, একটি একটি করে কদম ফেলে জাহারার দিকে অগ্রসর হতে হতে বলল, তো কি হয়েছে এখন? হয়েছে বিয়ে, তা তো আমিও জানি, তবে দেখুন না আপনার কি হয় এরপর। এখন তো অনেক কিছুই হবে মিস জাহারা, উপস মিসেস জাহারা। যারা হেসে বলে, তা তো হবেই, আপনার হাড্ডি মাংস এখন অনেক সুন্দর করে এক করে দিতে পারবো। ফাইজ উত্তর করলো না। আকাশপানে চাইলো, আকাশে আজ অসংখ্য তারা, তবে যেন আজ চাঁদটির দেখা মিলছে না। আকাশে চাঁদটি আজ মেঘে ঢাকা পড়েছে। ফাইজ আনমনি হাসলো, বলে উঠল, আজ আকাশে চাঁদের দেখা মিলছে না কেন সে কি জানে? কারণ প্রশংসনীয় চাঁদটি যে ধরণীতে নেমে এসেছে, তার আলোর ছটা যে ছড়িয়ে দিচ্ছে চারিপাশে। ফাইজের কথাটি যেন শুনতে পেল জাহারা। কোমরে দু হাত গুজে তেতো কঞ্চে বলে উঠল, হ্যাঁ, চাঁদ তো আপনার বাপ দাদা সম্পত্তি, যে সে ওই আকাশ ছেড়ে ধরণীতে নেমে আসছে। গাঁজাখোরদের মতো গাঁজাখুরি কথা একদম বলবেন না তো। ফাইজ প্রকুচকে চাইলো, বলো, আমার যা ইচ্ছে তাই বলবো, তোমার কি? আর চাঁদ আমার বাপ দাদার না, বরং আমার নিজের সম্পত্তি। অনুষ্ঠানের পর্ব শেষ হয়ে খাওয়া দাওয়া শেষে জাহরা চলে আসে ছাদে। ফাইজকে ঠেলে ছাদে পাঠিয়ে দেয় জুনায়না। এখন বর্তমানে ছাদের দরজার আড়ালে প্রশান্ত, জুনায়না, আরুষ্মান, মেহরা লুকিয়ে দাঁড়িয়ে আছে। প্রশান্ত ক্ষীণ কণ্ঠে বলে উঠে, এরা এত ঝগড়া করে কি করে? জুনায়না মুচকি এসে বলে, সবাই কি তোমার আর আমার মতো রোমান্টিকের ডিব্বা নাকি যে সারাদিন রোমান্স করবে? মেহরা পিছন খেল। আরুষ্মান সঙ্গে সঙ্গে মেহরার মুখ চেপে ধরে করুণ কণ্ঠে বলে, বউ এখন বিষম খাওয়ার সময় না, খুল খুল। মেহরার বেশমের শব্দ ফাইজের কর্ণ করে পৌঁছাতে ফাইজ ছাদের দরজার দিকে ফিরে যায়, বলে ওঠে, কে ওইখানে? জোরানা বিড়ালের শব্দ নকল করে বলে, মিয়াও। ফাইজ ফ্রিকুচকে ফেলে, বিড়াল আবার ভীষণ খায়? কোন জাতের বিড়াল এটা? বলে। আরুষ্মান হাসতে গিয়েও হাসলো না। জুনানার পিঠে থাপ্পড় দিয়ে ফিসফিসিয়ে বলল, আবার আবার। জুনানা পুনরায় আবৃত্তি করলো, মিয়াও। ফাইজের কপালে কয়েকটি দৃঢ় ভাঁজ পড়ে এলো, বলল, দরজার ওই পারে যে বিড়াল আছে আমি তাকে চিনি, তো বেরিয়ে আয় দ্রুত। জাহরা অবাক হলো, বলল, কি হয়েছে? ফাইজ পুনরায় বলল, কে আছে? বেরিয়ে আসো দ্রুত, না হয় আমি আসবো, আর আসলে তোদের সব কয়টাকে লাঠি দিয়ে একদম উত্তম মাধ্যম মারবো। আর হলো না রোকে। প্রথমে অন্যদিকে চেয়ে বেরিয়ে এলো জুনানা, তারপর একে একে বাকি তিনজন। যারা বিস্মিত চোখে চেয়ে রইল। ফাইজ বুকে হাত কুচে বলে, ছি ছি এমপি সাহেব, আপনার দ্বারা এইসব আশা করিনি। আরুষ্মান ভাব দেখিয়ে বলল, কেন, কি করেছি এমন? আমরা তো নতুন দম্পতির মারপিট দেখলাম, এই আর কি। যারা পিক করেই হেসে ফেলল। প্রশান্ত বলে উঠল, তোরা এইভাবে ঝগড়া না করে দুজনকে তো বুঝতে পারিস। ওকে কে বুঝবে?
একসঙ্গে বলে উঠে ফাইজ, জাহারা, মেহেরা, আরুষ্মান, প্রশান্ত একসঙ্গে নিজেদের কপাল চাপড়ায়। ফাইজ, জাহারা একসাথে পুনরায় বলল, তোমাদের আবার কি হলো? মেয়েরা বলে, তেমন কিছুই না। আরুষ্মান এগিয়ে আসে ফাইজের পাশে, এসে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, ভালোই হলো তোর বিয়েটা হলো, এখন আমরা 3 দম্পতি একসঙ্গে ঘোরাঘুরি করব। প্রশান্ত হাসলো, বলল, নক্ষত্র বন্ধুমহল কিন্তু তাদের নিজ নিজ নক্ষত্রগুলোকে পেয়ে গেল। ফাইজ আর চোখে জাহারার দিকে তাকিয়ে বলে, ওকে নক্ষত্র বলে লাভ নেই, বাপদাদাকে টেনে আনবে। ঠিকই বলেছি, নক্ষত্র তো আর আপনার বাপ দাদা সম্পত্তি না, তাই না? ফাইজ তীক্ষ্ণ চোখে দেখলো, বলল, আমি বললাম না এইসব আমার বাপদাদা না, আমার নিজস্ব সম্পত্তি। আয়ুষ্মান হাত বাড়িয়ে বলে, এই না, স্টপ কাপলস, নো ঝগড়া। অনলি ভালোবাসা। মিষ্টি করে হেসে কথাটি বলল মেহেরা। আয়ুষ্মান যেন আকাশ থেকে পড়েছে এমন ভাবে চাইল মেহেরার দিকে, বিস্মিত কণ্ঠে বলল, কেন, আপনি বলছেন? জাহারা জোরে হেসে ফেলে বলে, ভাইয়া, আপনি আমার বোনকে যা ভাবেন তা সে নয়, সে তো বড্ড রোম্যান্টিক মানুষ। আয়ুষ্মান দুষ্ট হাসল, মেহেরার দিকে চেয়ে বলল, ও তাই বুঝি, বউ আমার রোমান্টিক। মেয়েরা মুচকি হাসলো, কথা ঘুরিয়ে ফেললো, বলল, চলো আমরা আড্ডা বসাই একটা। জুনানা প্রফুল্ল হেসে বলে, বন্ধ হয় না। মেয়েরা সকলের দিকে চেয়ে বলে, তোমরা থাকো, আমি হালকা নাস্তা নিয়ে আসছি। চলুন। বলে আয়ুষ্মান মেয়েরার পাশে এসে দাঁড়ালো। মেয়েরা অবাক হয়ে বলল, এই অবস্থায় আপনি কোথায় যাবেন? না, বউকে হেল্প করব। আমার বউ একা একা কাজ করবে কেন? জুনয়না হেসে এগিয়ে এলেও বলল, আমরা আছি তোর বউয়ের সাথে, তুই যা দোস্ত, বস গিয়ে। খোলা আকাশের নিচে ছাদে বসে আড্ডা দেওয়ার অনুভূতি বড়ই ভিন্ন। মাদুর বেছানো হয়েছে, সকলে গোল হয়ে বসেছে। মেয়েরা জুনয়না হালকা নাস্তার ব্যবস্থা করেছে। মেয়েরা নিজের ঘরে গিয়ে গিটার আনার জন্য। আয়ুষ্মান বলে, আচ্ছা জাহরা, মেয়েরা গান গায় কেমন? জাহরা অবাক হয়ে বলে, কেন ভাইয়া, আপনি জানেন না? না, সে তো তেতো কথা ছাড়া ভালো করে কিছুই বলে না আমায়। আজ না হয় আপনাকে মিষ্টি করে গিয়ে শোনাবো খান সাহেব। গিটার হাতে ছাদের দরজার সম্মুখে দাঁড়িয়ে ভরাট কণ্ঠে কথাটি বলল মেয়েরা। কথাটি শ্রবণ হতেই আয়ুষ্মান অবাক হলো, বিস্মিত চোখে চাইল মেয়েরার পানে। চোখেই বলল, সত্যি? মেয়েরা হাসলো, অগ্রসর হলো আয়ুষ্মানের পাশে এসে বসলো, গিটারে টুং টুং শব্দ তুলে বলল, কেমন হবে যদি আজ আমি গান ধরি? জুনানা জাহারা বলে ওঠে। আড্ডা জমে যাবে। মেয়েরা প্রসন্ন হাসলো, সেই হাসির পানে চেয়ে রইল আয়ুষ্মান। মেয়েরা গিটারে শব্দ তুলে গান ধরল, ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্যরকম, পায়ের চলন। বলে মেয়েরা সুর টানতেই আয়ুষ্মান গানের সুর যেন নিজের কণ্ঠ কেড়ে নিয়ে গান ধরল, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। শেষ সুর টেনে মেয়েরাকে ভ্রু নাচিয়ে চোখে জিজ্ঞেস করল। মেয়েরার ঘোর কাটলো, তস্ত্র হলো সে, হেসে পরে সুর ধরল, ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। মেয়েরা সুর টেনে পরের লাইন ধরার পূর্বে আয়ুষ্মান সুর ধরল। শেষ লাইনের সুর টেনে গানটি শেষ করলো মেয়েরা। দুজন মিলে গাইল পুরো গানটি। অবাক হয়ে বাকি 4 জন চেয়ে আছে। মেয়েরা শব্দ করে হেসে উঠল। আয়ুষ্মান বলে উঠল, আমাকে যে এত ভালোবাসেন আমি তো জানতাম না আগে। আমি একবারও বলিনি ভালোবাসি। বলে ফেলেছেন বহুবার। মেয়েরা চুপ করে রইল। প্রশান্ত হাসলো, বলে উঠল,
আরে হাততালি দে, অসাধারণ, যে গাইতে পারে আমাদের আরুষ্মান মেহরা। হাতের তালির ঝংকার আশেপাশে প্রতিফলিত হয়ে আবার কানে এসে যেন ধাক্কা খেলো। হাতে তালির শব্দে হাসি ঝংকার ভেসে বেড়াচ্ছে আশপাশ জুড়ে। বন্ধু মহলের আড্ডা জমেছে ভালো। আড্ডার মাঝে প্রশান্ত বলল, ওদের সব তৈরি, কিন্তু মনে আছে তোদের? আরুষ্মান হ্যাঁ সোজা মাথা নাড়ালো। জুনানা বলে ওঠে, ফাইজ তাহলে কাল রাতে রওনা হচ্ছে আমরা বান্দরবনের জন্য। হেসে পারে, অনেকদিন পর ট্যুর হচ্ছে আমাদের এই বন্ধু মহলের। এবার তোর বন্ধু মহলের তো হচ্ছেই বটে, তবে এবার তাদের বউরাও আছে আমাদের সঙ্গে। এবার হানিমুন প্লাস ট্যুর ব্যাপারটা মন্দ না। যারা বিষম খেলো মেয়েরা হেসে উঠল। নতুন দিন, তবে দিনটি প্রতিদিনের তুলনায় আজ অন্যরকমই। আজ নিজেকে অন্যরকম লাগছে যারা। আয়নায় সম্মুখে দাঁড়িয়ে ভেবেই চলেছে সে এখন ফাইজের বউ। আগত হয়েছে তাদের বড় করে অনুষ্ঠান করে ফারা জাহরাকে নিজের বাড়িতে তুলে নিবেন। অনুষ্ঠানটি তারা ভেবেছে 6 জনের ট্যুর থেকে ফিরলেই করা যাবে। শ্বশুরবাড়িতে যাওয়ার আগ অব্দি বাপের বাড়িতে থাকবে জাহরা। নিজের ব্যাগ গোছাতে গোছাতে আয়নায় সম্মুখে চলে আসে সে। নিজেকে দেখেই গত কালের কবুল বলার মুহূর্তটি সর্বপ্রথম মস্তিষ্কে হানা দিয়ে উঠে। তখন আনমনি হাসে সে। যারা নিজের অনুভূতিগুলোকে দমিয়ে ফেললো আয়নার সম্মুখ থেকে সরে এসে বিছানায় পড়ে থাকা ফোনটি হাতে তুলে নেয়। ফোন করে হাসপাতালের রিসেপশনিস্টকে। নিজের সকল কাজ শেষবার চেক করে নিচে যায় জাহরা। জাহরার মতো আজ সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত। তাদের ব্যস্ততার ইতি হয়তো সন্ধ্যার পরেই ঘটবে। কর্মজীবী কর্মমুখী জীবনী মানুষগুলো এমনই বুঝি। নিজেকে কর্মে মশগুল করে ফেললে কোথাও ট্যুরে যাওয়ার হয়ে ওঠে না। বিশেষ করে বন্ধু মহলের সঙ্গে যখন কর্মমুখী মানুষগুলো সময় বের করে নিজেদের পছন্দের মানুষগুলোর সঙ্গে ট্যুরে যাওয়ার ব্যবস্থা করে, তখনই বোধহয় সুখগুলো আজ হাতের মুঠোয় চলে এসেছে। এমনটাই মনে হয়। রাত 10টার গাড়ি ছাড়বে। প্রায় 8 থেকে 10 ঘন্টার ভ্রমণে তারা পৌঁছে যাবে বান্দরবান। সকলের কাজ শেষ করে একে একে চলে এসেছে খানবাড়িতে। শুধু আসেনি জাহারা। যাওয়ার সময় জাহারাকে তার বাড়ি থেকে পিক করে নেওয়া হবে। সকলে গাড়িতে উঠে পড়লো। আমজাদ সদর দরজা পেরিয়ে গাড়ির সম্মুখে এসে দাঁড়ালো। ছেলের উদ্দেশ্যেই বলল, আমার বৌমার খেয়াল রাখবি। আয়ুষ্মান গাড়ি স্টার্ট দিল, বলল, তোমার বৌমা আমার প্রাণ। আর কেউ কি স্বেচ্ছায় নিজের প্রাণকে কষ্ট পেতে দেয় বাবা? ছিল হাসলো, বলল, যেই ছেলে নিজের খেয়াল রাখতে জানে না সে আবার তার প্রাণের কি খেয়াল রাখবে? সব জানা আছে আমার। আয়ুষ্মানের কণ্ঠের স্বর ভরাট করে বলল, আয়ুষ্মান নিজে মরে যাবে, তাও তার প্রাণের কিচ্ছু হতে দেবে না, আমি তোমায় ওয়াদা করছি। হিনা দৌড়ে এলো। গাড়ির সম্মুখে এসে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, বলে নিজের খেয়াল রাখবে কিন্তু। জুনানা, প্রশান্ত, ফাইজ একসঙ্গে বলে। আয়ুষ্মান অবশ্যই। মা বাবাকে বিদায় জানালো, বলল, মা বাবা আসি তাহলে। বলে গাড়িটি ঘোরালো। আয়ুষ্মান বেরিয়ে গেল। সাদা রঙা ও কালো রঙা তিনটে গাড়ি খানবাড়ি থেকে। রাতের ফাঁকা রাস্তায় 3টি গাড়ি ছুটলো এক সারি হয়ে। চারিপাশে শান্ত পরিবেশ। জুনানা বলে উঠে, আরমান, তুই যেভাবে বলছিস বাড়ির সকলের নিরাপত্তার ব্যবস্থা করে এসেছি আমি। আয়ুষ্মান হাসলো, বলল, ফাইজ ভালো করেছিস। ওদের সকল প্ল্যান ভেস্তে দিয়ে যে তার গোলমাল আমরা পাকাচ্ছি ওরা বুঝবেই না। আমাকে একটু এই সম্পর্কে বলতে পারিস? কিসের প্ল্যান? আমরা কি ট্যুরে যাচ্ছি না? বলে ওঠে মেহেরা। বলে, আমরা ট্যুরে যাচ্ছি, তবে সাথে একটি মিশনে যাচ্ছি। কিসের মিশন? রোহান স্বাভাবিক মস্তিষ্কের মানুষ নয়, পদে পদে আমাদের মারার চেষ্টা করছে। তার চাওয়া পাওয়া জুড়েই রয়েছে আমাদের মৃত্যু। চট্টগ্রাম আছে রোহান। আমরা রোহানের শহরে যাচ্ছি। এখন তোমার ভাবনা হতে পারে আমরা ওইখানে গেলে রোহান তো আমাদের হাতের নাগালে পেয়ে যাবে, কিন্তু না, শত্রুকে কাছ থেকে হ্যান্ডেল করা কিন্তু খুব সহজ ফাইজ। আমি আর জুনায়না এই কয়দিনের ইনভেস্টিগেশনের রোহানের অ্যাড্রেস থেকে শুরু করে ওর বাকি লোকেদের খোঁজ, ওর টাকা আসার বাকি উৎস, সকল খবর পেয়েছি। আর আরুষ্মান বাকিটা বললো না মেহেরা। আরুষ্মান নিজেই বলা আরম্ভ করলো, ওর প্রত্যেকটা প্ল্যান এখন জানি আমরা।
গতকাল জুনায়নাকে ফলো করার জন্য অবধি মানুষ পাঠিয়েছিল হারামি। ফাইজ চিন্তায় পড়ে গেল। আয়ুষ্মান দেখলো ফাইজের মুখে খানা হেসে বলে উঠল সে, আরে বান্দরবন যাচ্ছি আমরা ট্যুরে। ট্যুর তো হবেই, এই নিয়ে চিন্তা করিস না ফাইজ। রোহানের ব্যাপার শুধুই আমার, মেহরা আর জুনায়নার। আর আমাদের সাথে গার্ড যাচ্ছে, পুলিশের ফোর্স যাচ্ছে নিজেদের আইডেন্টিটি হাইড করে। আমাদের পেছনের গাড়িতে আছে তারা। তোদের কিছু করতে পারবে না রোহান। জীবনে একটু অ্যাডভেঞ্চার প্রয়োজন ইয়ার। ফাইজ হাসলো, আয়ুষ্মানের পিঠে থাপ্পড় দিয়ে বলল, আরে দোস্ত, তা তো আছেই। তোরা কেন, আমরা সবাই আছি তোদের তিনজনের সাথে।